আল্লাহ তাআলার আদেশ পালন করতে গিয়ে কষ্ট সহ্য করা, যেমন ফজরের সালাতের জন্য ঘুম থেকে উঠে বাধ্য হয়ে অজু করে নামাজ কায়েম করতে হয়। শুধু তাই না, রমজান মাসে একটা মাস রোজা রাখতে হয়। শুধু তাই না, যাকাত নিজের কষ্টার্জিত সম্পদ আল্লাহর জন্য 2.5% বছরে একবার দিয়ে দিতে হয়। সবর আরবি ভাষার শব্দ, এর অর্থ হলো ধৈর্য। যদিও আমরা অনেকে মনে করি ধৈর্য মানে অত্যাচারী অত্যাচার করবে, জালেম জুলুম করবে, আর এর কোনো উত্তর না দিয়ে নীরব থাকবো, এর নাম সবর না। আসলে সবরুন আরবি ভাষার শব্দ, এর অর্থ হলো ধৈর্য, অর্থাৎ ইস্তেকামা, সত্যের উপরে প্রতিষ্ঠিত থাকা। নিজে সত্য বুঝেছি, তার উপরে অটল থেকেছি, সকল পরিবেশ পরিস্থিতিতে কখনো মস্কে যাইনি, এর নাম হলো সবর। তবে ফুকাহা আইম্মা মুজতাহিদিন বলেছেন সবর হলো 3 ভাগে বিভক্ত। আর এই 3 ভাগে বিভক্ত সবরের সাথে আমাদের পরিচিত হওয়া উচিত। 1 নাম্বার, সবর বা ধৈর্য আল্লাহর আদেশ পালনের ব্যাপারে। আল্লাহ আদেশ করেছেন সালাত কায়েম করতে, আল্লাহ আদেশ করেছেন রোজা রাখতে, আল্লাহ আদেশ করেছেন হজ করতে, আল্লাহ আদেশ করেছেন পর্দা করতে। আল্লাহ তাআলার এই আদেশ পালন করব, যতই না কষ্ট হোক, যতই প্রতিকূল পরিস্থিতি থাকুক, আমি আল্লাহর আদেশ পালন করেই যাব। আল্লাহর আদেশের উপরে অটল থাকা, পালন করব বলে, এটা হলো সবরের একটা। 2 নাম্বার সবর হলো যে আল্লাহ তাআলা যে সকল পাপ অন্যায় গুনাহ থেকে নিষেধ করেছেন তা থেকে বেঁচে থাকা। কারণ চতুর্দিকে পাপ হাতছানি দিয়ে ডাকবে, উন্মুক্ত সুদ ঘুষ বেপরদা অন্যায় অনাচার, কিন্তু না, আমি এই সকল উন্মুক্ত আহ্বানে সাড়া দিয়ে পাপে জড়িত হব না। কারণ পাপ আল্লাহ নিষেধ করেছেন, গুনাহ আল্লাহ নিষেধ করেছেন, অন্যায় আল্লাহ নিষেধ করেছেন। তাই অন্যায় থেকে বেঁচে থাকবো, পাপ থেকে বেঁচে থাকবো, গুনাহ থেকে বেঁচে থাকবো। আর এই জন্যে সবর, নিজেকে সত্যের উপরে অটল রাখা, এটা হলো সবরের দ্বিতীয় একটি পর্যায়। আর 3 নাম্বার সবর হলো আল্লাহ তাআলার আদেশ পালন করতে গিয়ে কষ্ট সহ্য করা, যেমন ফজরের সালাতের জন্য ঘুম থেকে উঠে বাধ্য হয়ে অজু করে নামাজ কায়েম করতে হয়। শুধু তাই না, রমজান মাসে একটা মাস রোজা রাখতে হয়। শুধু তাই না, যাকাত নিজের কষ্টার্জিত সম্পদ আল্লাহর জন্য 2.5% বছরে একবার দিয়ে দিতে হয়। হজ পরিবার পরিজন থেকে দূরে থেকে 1 মাস টাকা পয়সা, শারীরিক আর্থিক মানসিক কষ্ট করতে হয় আল্লাহর আনুগত্যের জন্যে। এই জন্যে আল্লাহর আদেশ পালনের মধ্যে ধৈর্য ধারণ করা, এটা হলো সবরের 3য় পর্যায়। তাই এই 3টি বাস্তবতায় সবর, একটা হলো আল্লাহর আদেশ পালনে সবর, 2 নাম্বার অপরাধ থেকে বেঁচে থাকার সবর, 3 নাম্বার আল্লাহর আদেশ পালন করতে গিয়ে কষ্ট সহ্য করার সবর। আর এই 3 প্রকার সবর আমাদেরকে উভয় জগতে আল্লাহর আপন করে দেয়। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই জানিয়ে দিয়েছেন, কিয়ামতের কঠিন মাঠে মিজানের পাল্লায় ধরবে না এমন একটি ভালো কাজের নাম সবর। সবরের মর্যাদা এত বেশি, আল্লাহ নিজেই যার মধ্যে সবরের গুণ রয়েছে তাকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দেবেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সবর তথা ধৈর্য ধারণকারীদের অন্তর্ভুক্ত করুন, আমিন।